আসসালামু আলাইকুম, আমি দুলেলি সাজিয়া ফ্রম ন্যাচারাল লাইফ। এখানে নিয়েছি আমি মিক্সড। এখানে আজকে আমি পয়লা বৈশাখের জন্য মিক্সড সবজি রান্না করব ডাল দিয়ে, যেটা আমার একটা সিগনেচার আইটেম। তো তার জন্য আমি এখন এখানে নিয়েছি হালকা সবুজ বরবটি, গাঢ় সবুজ বরবটি, মিষ্টি কুমড়া, বেগুন, শসা, বেবিকর্ন, পেঁপে, স্যালারি, মূলা, লাউ, গাজর। এখানে নিয়েছি আমি করলা টাইপের, এগুলি কি চাইনিজ একটা ভেজিটেবল, আমি নাম জানি না। ফুলকপি, করলা, জুকুনি, আর এটা চাল কুমড়া টাইপের একটা সবজি। এখানে নিয়েছি 2 রকম ক্যাপসিকাম। এখানে নিয়েছি মটরশুঁটি, বেবির টাইপের এগুলি একরকম। ঝিঙ্গা, ব্রোকলি, পাতাকপি, আলু আর পেঁয়াজকলির মতো একগুলি পাতা। আরও আমার সবজি আছে, সেগুলি আমি আপনাদেরকে দেখাবো। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে ভিজিয়ে রাখা সব মিক্স ডালগুলিকে ধুয়ে নিয়েছি। এখন পাতিলে দিয়ে দিয়েছি ডালগুলি আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো 2-4 চামচ করে দিচ্ছি, কারণ এখানে অনেকগুলি সবজি। এই পর্যায়ে ফেনাগুলি আমি উপর থেকে ফেলে দেব। আদা বাটা দিয়ে দিব 2 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে দিব 2 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিব। প্রায় হাফ কাপ কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি শক্ত যে সবজিগুলো ওগুলিকে আলাদা করে রেখেছি, আমি ধাপে ধাপে সবজিগুলো দিয়ে দিব। এখানে আমি পেঁপে, আলু, গাজর টাইপের যেসব শক্তগুলো সিদ্ধ হতে একটু সময় বেশি নেয় সেগুলো দিয়েছি আগে। এখানে আমি স্টেপে স্টেপে সবজি দিব, আপনারা দেখতে থাকুন। করলা দিয়ে দিচ্ছি এখন। আমি কাঁচা কাঁঠাল ভাপ দিয়ে রেখেছিলাম, সেই কাঁচা কাঁঠাল দিয়ে দিচ্ছি। সাথে আমি কচু মুখি দিয়ে দিচ্ছি, একটু বড় বড় করে কেটেছিলাম আমি এগুলো। এখন বেগুন, ফুলকপি, মিষ্টি কুমড়া টাইপের, ঝিঙে যে টাইপের সবজিগুলি আছে হালকা নরম, ওগুলি দিয়ে দিচ্ছি। আমি সবজিটা পুরোই স্টেপ স্টেপ করে দিচ্ছি, আপনারা দেখছেন, কারণ একসাথে দিলে দেখা যাবে যে এগুলো অনেক গলে যায় আর শক্তগুলো বেশি দেখা যায়। ঠিক এভাবেই আপনারা রান্না করার চেষ্টা করবেন, দেখবেন যে কীরকম ভালো হয় দেখতে, জিনিসটা খেতেও মজা হয়। আর আমার 1K সাবস্ক্রাইবার হয়েছে, এই খুশিতেই আপনাদের সাথেও আমার একটা সিগনেচার পয়েন্ট, আমি সিগনেচার ডিশ আমি শেয়ার করছি। দোয়া করবেন আমার জন্য। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটা সুন্দর ফ্লেভার আসার জন্য। কাঁচামরিচগুলি কিন্তু আমি কাটিনি, এমনি এটার ভিতর থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখন আমি সিদ্ধ করে রেখেছিলাম মটরশুঁটি এবং কিছু সিমের বিচি সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলি দিয়ে দিচ্ছি। আপনারা যে যতটুকু সবজি পারেন
বা ডাল পারেন, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, এটা কোনো বাধকতা নেই। মেইন হচ্ছে আপনি যেটুকু আপনি জোগাড় করতে পারবেন ওইটুকু দিলেই হবে। সবজি আর ডাল এমনিতেই একসাথে রান্না করলে একটা ডিফারেন্ট মজা হয়। তো এই আর কি। তো বন্ধুরা, আপনারা কিন্তু ফুল ওয়াচ করবেন। আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি, আশা করি আপনারাও আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন। এখানে আমি আমার হাতে বানানো ঘরে গরম মশলা দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ। এই একটু ফ্লেভার ভালো আসার জন্য লাস্ট একদম এন্ডে আমি ব্রোকলি এবং ঢেঁড়স দিয়ে 1 মিনিটের মতো রেখে আমি চুলাটা বন্ধ করে দেব। এরপরে দেখুন আমি কিভাবে বাগার দিই। বাগারটাই হচ্ছে এই ডিশের আসল মানে মজার নিয়ে আসবে আর কি, স্বাদ যেটাকে বাড়াবে সেটা বলে। আর এভাবেই আপনারা ঠিক এভাবেই করে একবার খাবেন, দেখবেন যে আসলে কতটা মজার এই সবজি। সেই বিয়ের আগ থেকে এখন পর্যন্ত করে আসছি, পয়লা বৈশাখ। এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল স্পুনের মতো। তারপর আমি স্বাদ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে কিছু তেল দিয়ে দিলাম। এখন আমি এখানে 5 ফোড়ন নিজের ঘরে রেডি করে রেখেছিলাম। সরিষা, চিকন জিরা, মেথি, কালো জিরা, তো গুলি শুকনো মরিচ, এগুলি আমি ধুয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর আমি কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে এই তেলে একটু ভেজে নিচ্ছি ভালো করে। একটু হালকা ব্রাউন হয়ে আসলে তারপর আমি একটু হিং দিয়ে দিব। একটু হিংটা একটু সবজি টাইপের বা ডাল টাইপের খাবারে হিংটা দিলে কি একটু ডিফারেন্ট ফ্লেভার আসে। তো আপনারা এটা অপশনাল, এটা যে দিতে হবে আমার কোনো কথা নেই, জাস্ট থাকলে দিবেন, না থাকলে নেই। আমার কাছে ছিল সেই হিসাবে আমি দিয়ে দিলাম। তো আর এখানে আমার করে রাখা গরম মশলা যেটা, সেটাও আমি 1 চামচ দিয়ে দিব এন্ডিং ফ্লেভারের জন্য। তো আপনারাও এই জিনিসটা দিবেন, এই গরম মশলাটা গুঁড়োটা, তাহলে দেখবেন আপনার স্বাদ 3 গুণ বেড়ে যাবে, 2 গুণও না 3 গুণ। তো বন্ধুরা, এ পর্যন্ত যারা দেখেছেন সবাই অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আমি অনেক খুশি, আমার 1K সাবস্ক্রাইব হয়েছে। একদিন ইনশাল্লাহ হয়তো পৌঁছে যাব আমার গন্তব্যে। তো এটা ইউটিউব চ্যানেল থেকে দেখলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো করতে ভুলবেন না। আপনারা সবসময় আমাকে এইভাবেই আমার পাশে থাকবেন। হয়তো বা আমি আসলে এখনও সুন্দর করে বলতে পারি না, আমার অনেক জড়তা আছে কথা বলার। তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে কি আমি 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 আমার মতোই এই হচ্ছে আমার এই হয়ে গেল। আমার সবজিটা অসাধারণ হয়েছে, আপনারা করে খাবেন। আল্লাহ হাফেজ।